আমার উম্মতের মধ্যে একদল হুসাইনের মোহাব্বতে কাঁদবে, পৃথিবীর জমিনে হুসাইনের প্রেমে ঝর্ণার মতন পানি ঝরবে। ফাতেমা বলেন, আব্বাজি, হুসাইনের সঙ্গে যারা কাঁদবে, চোখ থেকে পানি ঝরাবে, তাদের কান্ডারি কে হবে? নবীজি বলেন, তাদের কান্ডারি আমি হব, তাদের শাফায়াত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ও বদগরের মুসলমান, পৃথিবীর জমিনে হুসাইনের মোহাব্বত যারা চোখ থেকে পানি ঝরাবে, হুসাইনের মোহাব্বতে কাঁদবে, মাওলা আলী বলতেছে, ফাতেমা, ময়দানে মহাশর কায়েম হবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। আমি আলী কথা দিছি, দুনিয়াতে হুসাইনকে শহীদ করার পরে যারা হেসেছে, যারা আনন্দ উল্লাস করেছে, তাদের চক্ষুগুলি হাসরের মাঠে খাসবে। হুসাইনের মোহাব্বতে যারা কেঁদেছে, চোখ থেকে একটি ফোঁটা পানি জড়াইছে, তাদের চক্ষুগুলি ময়দানে মহাশরে খাসবে। সুবহানাল্লাহ বলে। যারা হেসেছে তাদের চক্ষুগুলি কাঁদবে। হুসাইনের মোহাব্বতে দুনিয়াতে যারা আনন্দ করেছে, হুসাইনকে শহীদ করার পরে যারা আনন্দ করেছে, তাদের চক্ষুগুলি হাসরের মাঠে কাঁদবে। দুনিয়াতে যাদের চক্ষুগুলি হুসাইনের মোহাব্বতে কেঁদেছে, তাদের চক্ষুগুলি হাসরের ময়দানে খাসবে। সুবহানাল্লাহ বলে। আলী বলতেছেন, ফাতেমা, ফাতেমা, আমি আলী কথা দিছি, হাসরের মাঠে কোটি কোটি লোকের সমাগম থেকে হুসাইনের প্রত্যেকটা প্রেমিক, প্রত্যেকটা পাগলকে আমি আলী এনে এনে আমার আল্লাহর আরশের নিচে দাঁড়া করাবো। সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালাম, প্রাণ খোলে সালাতুনিয়া। এই মুহররমের মাসে কেন? কারণ কি? নবীর উম্মত, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল, ৭৩ দলে বিভক্ত। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। একমাত্র ইমানের অভাবে। ইয়াজিদের খাতে যদি আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করেন, সমস্ত মুসলমান বেঈমান হয়ে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। প্রত্যেকটা মুসলমানের অন্তরে ইমানের বীজ রোপণ করার জন্য আওলাদে রাসূল কারবালার প্রান্তরে ৭২ জন সহ জীবন দিয়েছেন, জান দিয়েছেন, কিন্তু ইমান দেয় নাই। যদি আওলাদে রাসূল ওই দিন জীবন না দিতেন, আমরা ইমান ইসলাম পাইতাম না। ইসলাম জিন্দা হতা হাইহার কারবালা কি বাত। সুবহানাল্লাহ বলেন। আমরা ইমান ও ইসলাম পেয়েছি, সঠিক সত্য মুসলমান হয়েছি, আমরা জান্নাতি, আমরা হুসাইনি মুসলমান। একদল হলো ইয়াজিদি মুসলমান, আরেক দল হলো হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমান জান্নাতি, ইয়াজিদি মুসলমান জাহান্নামী। আল্লাহ যেন আমাদেরকে হুসাইনের মহব্বত অন্তরে রেখে
কবর পর্যন্ত যাওয়ার সুযোগ করে দেন, বলুন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না, সময় থাকিতে মুর্শিদে ধরে পথ করে না সাধনায় প্রাণ বড়ে। কোথায় রইলেন দয়াল নবী গো, এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া সাল্লে ওয়ালা আলি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হসবে রাব্বে জল এ মাফে কলবে, বলুন হসবে রাব্বে এ মাফে কলবে, নূর মোহাম্মদ নূর মোহাম্মদ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ সারা মাবুদ এই নবী সারা বান্দব, বলুন আল্লাহ এই নবী সারা। নবীর দিদার পাইতে হলে আল্লাহর দয়া চাই, ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকবার ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 1
তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকলে সারা দিব গো আমি প্রাণ বরে ডাক। আই তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক। শ্বাসে প্রশ্বাসে ডাকে রে বান্দা, দমে দমে ডাক। আই আই শ্বাসে প্রশ্বাসে ডাকে রে বান্দা, দমে দমে ডাক। আই আই বান্দা তুমি ডেকে বলো, বান্দা তুমি ডেকে বলো, কিসের প্রয়োজন তোর জন্যে রাখছি রে বান্দা সব আয়োজন, তোর জন্যে রাখছি রে বান্দা সব আয়োজন। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক। মিষ্টি মধুর নামটি লইয়া প্রাণ বরে ডাক, মিষ্টি মধুর নামটি লইয়া প্রাণ বরে ডাক। আই তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক। ডাকলে সারা দিব গো আমি প্রাণ বরে, ডাকলে সারা দিব গো আমি প্রাণ বরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। উপস্থিত বাদুগর উত্তরপাড়া নাসিরপুর মোড়ে হুসাইনি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে পবিত্র শাহাদাতে কারবালার স্মরণে 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ মহসিন সর্দার সাহেব, জনাব মোহাম্মদ সানমিয়া সর্দার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বাদুগরের সন্তান, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র প্রহরী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পীরে তরিকত শেরে গাজী আল্লামা আলহাজ হাফেজ জাবের আর আল মানসুর মোল্লা সাহেব, খতিব বাদুগর শাহী মসজিদ, এতক্ষণ যিনি আপনাদের মাঝে সোহাদায়ে কারবালার স্মরণে মূল্যবান তাকরার রেখেছেন পীরে তরিকত হজরত মৌলানা সাদিরুল ইসলাম জিহাদি
রেজবি সুন্নি আল কাদরি সাহেব, বিশেষ বক্তা হজরত মাওলানা হাফেজ আব্দুল কায়ুম সাহেব, হজরত মাওলানা হাফেজ জুনাইদ সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ, ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। জিনের পবিত্র রক্ত বিসর্জন দেওয়ার বিনিময় আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি। উনির দেহ মোবারক থেকে শির মোবারক বিচ্ছিন্ন করার পরে ওনার দেহটা ময়দানে পড়ে আছে। এমন অবস্থায় 10টা শক্তিশালী গোরা, 10 জন মুনাফিক ওনার দেহের উপরে দৌড়াচ্ছে, দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা হয় নাই। পৃথিবীর জমিনে কোটি কোটি মুসলমানের জানাজা হয়েছে, দাফন হয়েছে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা হয় নাই, দাফন হয় নাই। তার কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন এক টুকরা জান্নাতি পোশাক আমার নবীজির কাছে এনে দিয়েছেন। নবীজি 4 টুকরা করে এক টুকরা কাপড় মৌলা আলীকে দিয়েছেন, এক টুকরা কাপড় ইমাম হাসানকে দিয়েছেন, এক টুকরা কাপড় মা ফাতেমাকে দিয়েছেন। হুসাইনের জন্য কোনো কাপড় নাই। ইমাম হুসাইনের জন্য কোনো কাপড় নাই। মা ফাতেমা জিজ্ঞেস করলেন, বাবা আমার হুসাইনের জানাজার কাপড় কোথায়? ওনার কাপড় লাগবে না, ওনার জানাজা হবে না। তার কারণ আমার উম্মতের মধ্যে একদল ইমাম হুসাইনকে শিরোচ্ছেদ করার পরে দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলবে। মা ফাতেমা বলতেছেন, আব্বু দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। পৃথিবীর জমিনে মানুষ মারা গেলে, আপনজন আত্মীয় স্বজন থাকলে ওরা দেখতে যায়, আমার হুসাইনকে দেখতে যাবে কে? কে দেখবে? আমার হুসাইনকে দেখতে যাবে কে? কে দেখবে? আমি যাব। নবী বলেন, ওই দিন তুমি থাকবে না। আলী যাবে, আলীও থাকবে না। হাসান যাবে, হাসানও থাকবে না। আব্বুজি, পৃথিবীর জমিনে মানুষ মরে গেলে, আপনজন থাকলে দু চোখের পানি ছেড়ে কান্দে, ঝর্ণার মতন চোখ থেকে পানি জড়াই। আমার হুসাইনের জন্য কাঁদবে কে?
চোখ থেকে পানি কে জড়াবে? নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে একদল হুসাইনের মোহাব্বতে কাঁদবে। পৃথিবীর জমিনে হুসাইনের প্রেমে ঝর্ণার মতন পানি জড়াবে। ফাতেমা বলেন, আব্বাজি, হুসাইনের সঙ্গে যারা কাঁদবে, চোখ থেকে পানি জড়াবে, তাদের কান্ডারি কে হবে? নবীজি বলেন, তাদের কান্ডারি আমি হব, তাদের শাফায়াত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ও বদগরের মুসলমান, পৃথিবীর জমিনে হুসাইনের মোহাব্বত যারা চোখ থেকে পানি জড়াবে, হুসাইনের মোহাব্বতে কাঁদবে, মাওলা আলী বলতেছে, ফাতেমা, ময়দানে মহাশর কায়েম হবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। আমি আলী কথা দিছি, দুনিয়াতে হুসাইনকে শহীদ করার পরে যারা হেসেছে, যারা আনন্দ উল্লাস করেছে, তাদের চক্ষুগুলি হাসরের মাঠে খাসবে। হুসাইনের মোহাব্বতে যারা কেঁদেছে, চোখ থেকে একটি ফোঁটা পানি জড়াইছে, তাদের চক্ষুগুলি ময়দানে মহাশরে খাসবে। সুবহানাল্লাহ বলে। যারা হেসেছে তাদের চক্ষুগুলি কাঁদবে। হুসাইনের মোহাব্বতে দুনিয়াতে যারা আনন্দ করেছে, হুসাইনকে শহীদ করার পরে যারা আনন্দ করেছে, তাদের চক্ষুগুলি হাসরের মাঠে কাঁদবে। দুনিয়াতে যাদের চক্ষুগুলি হুসাইনের মোহাব্বতে কেঁদেছে, তাদের চক্ষুগুলি হাসরের ময়দানে খাসবে। সুবহানাল্লাহ বলে। আলী বলতেছেন, ফাতেমা, ফাতেমা, আমি আলী কথা দিছি, হাসরের মাঠে কোটি কোটি লোকের সমাগম থেকে হুসাইনের প্রত্যেকটা প্রেমিক, প্রত্যেকটা পাগলকে আমি আলী এনে এনে আমার আল্লাহর আরশের নিচে দাঁড়া করাবো। সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালাম, প্রাণ খোলে সালাতুনিয়া সালাম, মদদ রসূলুল্লাহ, মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ, মদদ সালাতুনিয়া। প্রাণ বড়ে মদদ হুসাইনো, মদদ মদদ হুসাইনো, মদদ সালাতুনিয়া সালাম, মদদ গৌসুল আজম, মদদ মদদ হাজা বাবা, মদদ সালাতুনিয়া আলাইকুম। ইমাম হাসান বলতেছে, মা, ও মা, আমার ভাই হুসাইনের
শহীদ হওয়ার পরে পৃথিবীর জমিনে যারা আনন্দ করেছে তাদের চক্ষুগুলি হাসরের দিন কাঁদতে থাকবে। যারা দুই চোখের পানি ছেড়ে কেঁদেছে তাদের চোখগুলি হাসরের ময়দানে ভাসবে। মাগো মা, ও মা, আমি হাসান কথা দিয়েছি কোটি কোটি মানুষের সমাগম থেকে তাদেরকে বাছাই করে করে আমি আল্লাহর আরশের নিচে এনে বসার জায়গা করে দিব। সুবহানাল্লাহ। প্রথমে বলতেছেন আব্বাজি, আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে, জাহান্নাম সৃষ্টি করেছে। জান্নাত আল্লাহ আপনাকে দান করেছে, আপনি জান্নাতের মালিক। আপনার শাফায়াত ছাড়া একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। যে গেট দিয়ে জান্নাতে যাবে আমি ফাতেমা হুসাইনের রক্তমাখা জামানি, ওই জান্নাতের গেটে দাঁড়াবো। আমার বাবা হুসাইনের মোহাব্বতে যারা কেঁদেছে, চোখ থেকে পানি ঝরাইছে, আমি কথা দিছি হুসাইনের পাগলেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে আপনার একটা উম্মতকে আমি জান্নাতে ঢুকতে দিব না। আমরা হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সবাই হুসাইন শহীদ হয়ে গেছে, ওনার শির মুবারকটা দ্বিখণ্ডিত করে একটা বল্লমের মাথার মধ্যে গেছে, দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। ইয়াজিদের দরবারে যাবে, বিনিময়ে পুরস্কার পাবে। এই মুসলমান আজকে পৃথিবীতে ৭২ দলে বিভক্ত হয়ে গেছে। ও বদগরের মুসলমান, এই পৃথিবীতে এমন কোন নজির নাই মুসলমান মরলে জানাজা হয় না, মুসলমান মরলে কাফন হয় না, মুসলমান মরলে দাফন হয় না। ৭২ জন আওলাদে রাসূলের দেহ কারবালার ময়দানে পড়ে আছে, এদেরকে তুলে নেওয়ার মতো কেউ নাই, এদেরকে কাফন দেওয়ার মতো কেউ নাই, এদেরকে গোসল দেওয়ার মতো কেউ নাই, এদেরকে জানাজা করার মতো কেউ নাই। ৩ দিন ৩ রাত্র চলতেছে, এরা ময়দানে পড়ে আছে। বাতাসের প্রহরতে বালু গিয়ে ওরে ওরে তাদের দেহের উপরে টাল হইতেছে। ইমাম হুসাইনের দেহ মুবারকের উপরে 10টা শক্তিশালী ঘোড়া দৌড়াইতেছে, দেখের চিহ্ন যেন দুনিয়াতে না থাকে। সুবহানাল্লাহ বলে বল্লমের মাথায় গেতে দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। জয়নাল আবদিনকে তারা বন্দি করে ফেলেছে, আওলাদে রাসূলের নারীগণকে তারা বন্দি করে নিয়ে যাইতেছে। হুসাইনের শির মুবারকের উপরে 31 থেকে 37টা তলোয়ারের ফুঁস দিছে, 72টা বিশ্বের তীর এই দেহটার মধ্যে বেঁধে আছে। এরা ঢোল বাজাচ্ছে, এরা মদ খাইতেছে, আনন্দ করতেছে। ৭২ জন আওলাদে রাসূলের দেহের উপরে ঘোড়া দৌড়াইতেছে। নাউজুবিল্লাহ বলেন। এরা মুসলমান, এরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এরা রোজা রেখেছে, এরা হজ করেছে, এরা দাড়ি রেখেছে, এরা টুপি পরেছে। এদের মধ্যে মুফতি ছিল 22,000-এর মধ্যে 3,000 মুফতি ছিল, 7,000 হাফেজ ছিল।
কিন্তু আওলাদে রাসূলের মোহাব্বত তাদের অন্তরে ছিল না। ও বাদুঘরের মুসলমান, আজকে কার স্মরণে মাহফিল চলতেছে? যার পবিত্র রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছেন, ঈমান পেয়েছেন, হুসাইনের স্মরণে আজকের মাহফিলে যারা এসেছেন, আল্লাহর আদালতে আপনারা বিনা হিসাবে জান্নাতে যাবেন, কোনো হিসাব নাই। আল্লাহ বলবে, বন্ধু, ময়দানে মাহশর কায়েম হবে, কোটি কোটি লোকের সমাগম হবে। আল্লাহ বলবেন, বন্ধু দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে, আল্লাহ আমার একটা উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন, বন্ধু বলেন কি? আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, এরা জান্নাতে যাবে না তো যাবে কই? নবী বলবে, সাবা সামাওয়াতি ওয়াল আরদে, সাত আসমান সাত জমিনের মেস্তরি তুমি। সুবহানাল্লাহ বলেন। রড সিমেন্ট বালু সারা আর সিসি পিলার বিম সারা তুমি 7টা আসমান 7টা জমিন সাজিয়েছ। তুমি কেমন কারিগর! আদম নবী হইতে ঈসা নবী কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখছি আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না ইয়া রাসূল, জবান খুলে বলুন ইয়া রাসূল। আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি কেমন কারিগর! আমার উম্মত জান্নাত চায় না, আমার উম্মত জান্নাতে যাবে না। 8টা জান্নাত নয়, 8 কোটি জান্নাত যদি তুমি দাও, একটাও যাবে না। ওরা কি করবে? নবী বলবে, ওরা তেমন, তুমি কেমন কারিগর, এক নজর দেখতে চাই তোমাকে। দেখা দাও তুমি ময়দানে মাহশর। বলুন না ইয়া রাসূল। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আরশে আজিম থেকে তুর পাহাড় পর্যন্ত 1000 নূরের পর্দা, একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। মুসা নবী আল্লাহকে দেখে নাই, দেখতে পারে নাই। মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি আরশে আজিম থেকে তুর পাহাড়ে নিক্ষেপ করা হয়েছে। 6 মাইল পর্যন্ত তুর পাহাড়টা পরে ছাই হয়ে গেছে। মুসা নবী পড়ে নাই। ও বাদুঘরের মুসলমান, মুসা নবী পড়ে নাই, মুসা নবী বেহুশ। 40 দিন পর্যন্ত ময়দানে পড়ে আছে, বেহুশ, কোনো হুশ নাই। 40 দিন পরে আল্লাহ ডাক দিলেন, মুসা উনজুর ইলাল জাবাল, তুমি দেখতে চেয়েছ, দেখো। মুসা নবী সোজা হয়ে দাঁড়াইলেন, জ্ঞান ফিরে এলো। আল্লাহ কইয়া ডাক দিছেন, আল্লাহ কইয়া ডাক দিছেন, আল্লাহ হা করে জবাব দিছে। এদিক সেদিক চাইতেছেন, মুসা আল্লাহকে দেখে নাই। মুসা জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা ছাই বানাইলা, 6 মাইল পর্যন্ত পরে ছাই হয়ে গেছে। আমি মুসার নিচের মাটিটা পরে ছাই হয়ে গেছে। আমি মুসা শরীরে আগুন কেন লাগে নাই? আমি মুসার একটি পশম কেন পড়ে নাই? আল্লাহ বলছিলেন, মুসা নবী ও নবী ও, আগুন কোনোদিন আগুনকে পড়তে পারে না। আমি খোদার যেই নূরে তোর পাহাড় পরে ছাই করে, ওই নূরের নূর আমার বন্ধু মুহাম্মদের নূর। বলুন না ইয়া রাসূল। তোমার পেশানিতে আছে, কপালে আছে, এই কারণে আমি খোদার নূরে তোমাকে পড়তে পারি নাই। ও নবীর উম্মত, ও বাদুঘরের সুন্নি মুসলমান, হুসাইনি মুসলমান, যদি হুসাইনি মুসলমান হয়ে মরতে পারো, হাসরের মাঠে
আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নিবে, নুরানি পর্দা, সমস্ত পর্দা উঠিয়ে নিবে। নবীর উম্মত হুসাইনি মুসলমানকে এক নজর দেখা দিবে। হাসরের মাঠে হুসাইনি মুসলমান নবীর উম্মত এক নজর দেখবে। এই দেখাতে লাখো লাখো বছর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দোজখ, কোনো খবর থাকবে না। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে, হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? বাংলাদেশের মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দোজখী আল্লাহ জানে কি জানে না? বাংলার মুসলমান কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? হাসরের মাঠ তিনি কেন বানাবেন? 50,000 বছর কেন তিনি দাঁড়া করিয়ে রাখবেন? সূর্যটা বর্তমানে চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে। সূর্যটার আল্লাহ 12টা মুখ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। একটা মুখের তাপ দুনিয়াতে আসে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে আদাত মতান্তরে সোয়াত পরে নেমে আসবে। মাতার মগজ গলে গলে 70 খাত পৌঁছে নার সাগর হবে। ওই সাগরে মানুষ খাবুডুবু খেলবে। এত শাস্তি আল্লাহ কেন দিবে? আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই। বাদগর নাসিরপুর মোড়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গুণী? নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দোষ গুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা? জজ কোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন। পানির তলে ডুব দিয়ে খেয়েছেন, কি খেয়েছেন পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? প্রকাশ্যে কথা বলে নাই, গোপনে গোপনে বলেছেন। কি বলেছেন কেউ শুনে নাই, আল্লাহ শুনছে কিনা? আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই। কেন তিনি 50,000 বৎসর হাসরের মাঠ বানাইবেন? 50,000 বৎসর দ্বারা করাইয়া রাখবেন। আল্লাহকে একটাই কারণ, ও বাদগরের মুসলমান, একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তোলা দেখানো চাই কি? নামাজের অভাবে, রোজার অভাবে, হজ জাকাতের অভাবে, দাড়ি টুপির অভাবে, ঢিলা কুলুপের অভাবে, পাঞ্জাবি আজকম জুব্বার অভাবে একটা মানুষ দুজখে যাবে না, কিয়ামতের আগেও না পরেও না। একমাত্র যাবে হুসাইনকে ভালো না বাসার অভাবে। একমাত্র যাবে আওলাদে রাসূল মোহাব্বত না করার অভাবে। বন্ধুরে, নামাজ আপনারা পড়েন, আমরা পড়ি। নামাজ পড়বে কে? 72 জনের জন্য নামাজ ফরজ না, কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। 72 জনের জন্য হজ করা ফরজ না, রোজা রাখা ফরজ না, কুরবানি ওয়াজিব না, একটার জন্য না, এক দলের জন্য শুধু নামাজ, এক দলের জন্য রোজা, এক দলের জন্য হজ, এক দলের জন্য যাকাত। 5 ওয়াক্ত নামাজ যদি পড়বে এই দলটা, যে দলটা হুসাইনের প্রেমিক পাগল, আল্লাহকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। 1 মাস রোজা রাখবে,
ও বাদঘরের বাবা ভাইয়েরা 6 মাস রোজা রাখার সওয়াব দিব। হুসাইনের মহব্বত যার অন্তরে নাই, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এরা জান্নাতি যুবকদের সর্দার। ও মুসলমান, আমলের বিনিময় জান্নাত পাবেন না, দলিল নাই আকাশের নিচে। ইমানের বিনিময়ে জান্নাত পাবেন। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ যাইতেছে, তুর পাহাড়ে চলে গেছে, আল্লাহর সাথে কথা বলবে। মুসা আশেক, আল্লাহ মাসুক। আল্লাহ কো মুসা নবীও নবীও নবীও, তুমি আশেক আমি মাসুক, তুমি কথা কও আমার সাথে, আমি কথা কই তোমার সাথে। আজকে কোনো কথা আমি তোমার সাথে বলবো না। মুসা নবী বলেন, কেন আল্লাহ, আমি কি কোনো অপরাধ করেছি? কনা কোনো বেয়াদবি করেছি? কনা তোমার মনে কোনো কষ্ট দিয়েছি? কথাও না। আমি আশিক, তুমি মাসুক, কথা না কইলে আমার ভালো লাগে না। কেন তুমি কথা কইবা না? আল্লাহ কো মুসা রে, এই কারণে তোর সাথে আমি কথা বলবো না। তোর দেশে একটা ঘটনা ঘটেছে, একজন মুসলমান মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। বাদুঘরের জমিনে মুসলমান মরবে, সংবাদ কি আল্লাহ জানাবে? খবর কি আল্লাহ দিবে? মসজিদের ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন অথবা আপনজনের মধ্যে একজন খান সাহেব ইন্তেকাল করিয়াছে, বুয়া সাহেব ইন্তেকাল করিয়াছে। মুসা নবীর দেশে মুসলমান মারা গেছে, সংবাদটা মুসারে আমার আল্লাহ জানাইতেছে। সুবহানাল্লাহ বলে। মুসা নবীও নবীও নবীও, মুসলমান মরলে কাফন হয়, মুসলমান মরলে দাফন হয়, মুসলমান মরলে জানাজা হয়, মুসলমান মরলে গোসল হয়। তোমার দেশে একজন মুসলমান মারা গেছে, তার কোনো গোসল হয় নাই, তার কোনো কাফন হয় নাই, তারে জানাজা দেয় নাই, ডাইরেক্ট নিয়ে তারে ডাস্টবিনও ফেলাইছে। কই ফেলাইছে? জোরে কোন, কই ফেলাইছে? ডাস্টবিনে। তুমি যাও মুসা, যাও, তারে গিয়া তুলে আনো, আইনা তারে গোসল দাও, তারে কাফন দাও, তারে জানাজা দিয়ে দাফন করো। মুসা নবী বলতেছেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি শোনো, এই দায়িত্ব আমারে তুমি দিও না, আমি এই দায়িত্ব নিতে পারবো না। আল্লাহ বলেন, কেন পারবি না? ও মুসলমান, আল্লাহ বলেন, কেন পারবি না? যে মানুষটা মারা গেছে 200 বছর হায়াত পাইছে। কত বছর? জোরে কোন, কত বছর? 200 বছর হায়াত পাইছে। এই 200 বছরের ভিতরে একদিন একটা সাজদা দিছে না, একদিন আলহামদুলিল্লাহ কইছে না, একদিন সুবহানাল্লাহ কইছে না। নানা নিয়ামত খেয়ে খেয়ে আল্লাহ তোমার নাফরমানি করছে। এলাকার লোকের চিন্তা ভাবনা তোমার কোটে তার জায়গা নাই, ডাইরেক্ট নিয়ে তারে ডাস্টবিনও ফালাইছে। এই দায়িত্ব আমারে দিও না। আল্লাহ কো মুসা রে, বিচারের মালিক কি তুই না আমি? মুসা নবী ক, তুমি। আমি যদি বিচারের মালিক হই, লোকটা দোষী না নির্দোষী আমি জানি কি জানি না? মুসা নবী ক, তুমি জানো। নেকি না পাপী, জান্নাতি না জাহান্নামী আমি জানি কি জানি না? আল মুসা নবী ক, তুমি জানো। তাইলে আমি আল্লাহ বলতেছি, তুই গিয়া তারে তুলে আনবি, আইনা তারে গোসল দিবি, কাফন দিয়া তারে দাফন করবি। মুসা নবী ডাক দিয়ে আল্লাহ গো, আল্লাহ গো, 200 বৎসরের নাফরমান
গোসল পাবে, কাফন পাবে, জানাজা পাবে, দাফন পাবে। বন্দেগীটা কি? সুবহানাল্লাহ বলেন। কোন বন্দেগী তার আমলে নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, নেক কাজ বলতে কোনো কিছুই তার নাই। 200 বৎসরে নাফরমান এগুলি কিসের বিনিময় পাবে? আল্লাহকে শুধু গোসল কাফন জানাজা নয় রে মুসা, 1 নম্বরে 200 বৎসরের নাফরমানের জন্য আমি আল্লাহর বেহেশত ওয়াজিব। আরো আসতে কোন, আরো আসতে কোন। গুনাহ তামাব কুব রায় আমর নবীর হাদিসে পর, গুনাহ তামাব করায় আমর, গুনাহ তামাব কুব রায় আমর নবীর হাদিসে পর, গুনাহ তামাব। পীরের খাতে খাদ্যে মনে ফিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জানে করে দেয় মা, মুর্শিদ জানে করে দেব, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ তামাব কো রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহ তামাব রায়া মোর। গুনাহ মাপ দেওয়ার মালিককে জবাব দেন, মালিককে। এই হুসাইনি মুসলমান মনোযোগ, গুনাহ মাপ দেওয়ার মালিক আল্লাহ, ঠিক আছে। মোল্লাও কো মালিক আল্লাহ, মুফতিয়ে কো মালিক আল্লাহ, মুহাদ্দিস কো মালিক আল্লাহ, হাফেজ সাহেব কো মালিক আল্লাহ, মুফাসসির কো মালিক আল্লাহ, ইমাম সাহেব কো মালিক আল্লাহ। আমি আব্দুর রহমান রেজভিও কই আল্লাহ। জবাব দিবেন, নিম্নকোর জামিন দেয় নাই, জজকোর্ট দিবে। জজকোর্ট জামিন দেয় নাই, হাইকোর্ট দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে উপায় কি? আর কোন কোর্ট আসেনি? হাকিমুল হাকিম আল্লাহ, সুপ্রিম কোর্টের বিচারক। রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। এখন আর তো কোনো আল্লাহ নাই। যাইবেন কার কাছে, কে মাপ দিবে? মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না। নামের দোহাই দিলে গুনাহ মাপ হয়ে যা। সুবহানাল্লাহ বল। বন্ধুরে মনোযোগ, আল্লাহ বলতেছে মুসা 200 বৎসরের নাফরমানের জন্য আমার বেহেশত ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। কত বৎসর? আমরা সুন্নি মুসলমান নবী চাই, আমরা সুন্নি মুসলমান ওলি চাই, আমরা সুন্নি মুসলমান হুসাইনের ভালোবাসা চাই। কারণ কি? কারণটা হলো কি শোনেন, খুব মনোযোগ। আল্লাহকে শুধু বেহেশত ওয়াজিব না রে মুসা, শুধু বেহেশত ওয়াজিব না, বেহেশতের 70 জন হুরগালমান জান্নাতে পাগল হয়ে ঘুরতেছে এই মানুষটার খেদমতের জন্য। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিলেন, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই গো? বন্দেগীটা কি কও না? 200 বৎসরের ভিতরে কোনো বন্দেগী নাই, কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো হজ নাই, কোনো জিকির নাই, নেক কাজ বলতে কিছুই নাই। এই 200 বৎসরে নাফরমানের জন্য বেহেশত ওয়াজিব, 70 জন হুরগালমান খেদমতের জন্য রেডি। বন্দেগীটার কথা কও, এলাকাবাসীরে বুঝাইতে হবে, নাইলে তারা তুইলা আনতে দিবে না ডাস্টবিন থেকে। আল্লাহ কো মুসা রে, সারা দরদি আর কেহ নাই। ইহুকালে নাই, পরকালে নাই, কবরে নাই, হাসরে নাই, মিজানে নাই, ফুলছেরাতে নাই, হাউজে কাউসারে নাই। নবী সারা দরদি আর কেহ নাই। আল্লাহ কো মুসা রে, 200 বৎসরের নাফরমানের বন্দেগী ডাকি তুই শোন, আমি কইতেছি। মুসা নবী তাক ডাকো, এদেরকে বুঝাইতে হইব। তোর কিতাবটা হইলা আমার বন্ধু আহমদ আর মুহাম্মদের নাম 2 চোখে দেখছে, দেখা 2টা ঠোঁট লাগাইয়া সুমা দিস। আরো আসতে কোন কি করছে? কি করছে?
যেই চুমাটা দিলে মোল্লারা ক ৭২ দলের আমরা নাকি বলদের হুটকি চুমা দিই। মুহাম্মদ নামের মধ্যে চুমা দিছে, 200 বছরের নাফরমানি মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর বেহেশত ওয়াজিব হয়ে গেছে, 70 জন হুরগেলমান তার খেদমতের জন্য রেডি হয়ে গেছে। মুহাম্মদ আহমদ নামের মধ্যে চুমা দিয়েছে। ইন্তেকালের আগ পর্যন্ত লোকটা কিতাবটা খুলে খুলে মুহাম্মদ নামের মধ্যে চুমা দিত। হাজী সাহেব, পাথর তো কোনোদিন গুনাহ মাফ করাইতে পারে না। পারে পারে হজ করতে গিয়ে হাজারে আসওয়াদ পাথরে চুমা তুমি কেন দিয়েছ? পাথর তো গুনাহ মাফের মালিক না। পাথরে তুমি কেন চুমা দিয়েছ? পাথর যদি গুনাহ মাফ করাইতে পারে, রেল লাইনে পাথর আছে কিনা? সিলেটের পাহাড়ে পাথর আছে কিনা? আছে। ওখান থেকে একটা পাথর বস্তা বইরা ঘরে নাও, সকাল সন্ধ্যা চুমাইও, কাম হইবনি। হাজারে আসওয়াদ পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়। এই পাথরের মধ্যে আমার নবীজির খাত মোবারক লেগেছে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে হাজারে আসওয়াদ পাথরে চুমা দিলে গুনাহ ঝরে যায়। মুর্শিদের নামের দোহাই দিলে গুনাহ মাফ হয়ে যায়। মাপ দিতে হয় না, মাপ হয়ে যায়। আমরা আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? মা খাওয়া সৃষ্টি করলো কে? দুনিয়াতে পাঠাইছে কে? কয়দিন কাঁদছে? জোরে কোন? গুনাহ মাপ দেওয়ার মালিককে। মালিকের কাছে কান্দে, রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের ওপর, ওয়াইল্লাম তাগফির লানা, তুমি আল্লাহর ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? ও তারহাম না, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, ঠিক কিনা? আল্লাহর কাছে কতদিন কাঁদছে? জোরে কোন? মাপ দেওয়ার মালিককে। মালিকের কাছে কয়দিন কাঁদছে? মাপ দিছিনি, দেই নাই কেন? মালিক মাপ দেয় নাই কেন রে বন্ধু? মনোযোগ। আমরা সুন্নি মুসলমান নবী চাই, কি চাই? জোরে কোন কি চাই? আমরা সুন্নি মুসলমান ওলি চাই। খুব মনোযোগ। 350 বছর কাঁদছে, হাতা গোনা যা কইরাছি, মাপ কর রাধে তুই ওরে আল্লাহ। কোন জনমের ওপর আদি আমি আল্লাহ, কোন জনমের ওপর আদি আমি। কোরআনেতে শুই না আসি আমিও, তুমি জগৎ স্বামী, তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ। কোন জনমের অপর আদি আমি আল্লাহ, কোন জনমের অপর আদি আমি। প্রেমের তো গভীর সাগর আল্লাহ না জানিয়া নামি, সাঁতারে আকুল পাইলাম না কোথায় জানে মরিও আল্লাহ। কোন জনমের অপর আদি আমি। পীড়িতের কারাগরে মুর্শিদ হয়াছিয়া আসামি, পীড়িতের কারাগরে মুর্শিদ হয়াছিয়া আসামি।
আমি রহমান মইরা গেলে কে কোর বেগুনামিও মুর্শিদ কোন জনমের অপরাধী আমি বাজানো কোন জনমের অপরাধী আমি 350 বৎসর কেঁদেছে আল্লাহর কাছে রহমান তাকান নাই রাহিম দয়া করে নাই গাফফার মাফ দেয় নাই এমন কান্দা কান্দাইছে 2 চোখের পানি থেকে 2 জনের চোখের পানি থেকে পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে সুবহানাল্লাহ বলে একটা হলো ফুরাত নদী আর একটা হলো দজলা নদী মাপ নাই রে আল্লাহর কাছে মাপ নাই 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 এখনো পাই কি আর তো কোনো আল্লাহ নাই 350 বছর পরে ডাক দিছে মাবুদ মাবুদ আর কতদিন কাঁদাইব মাপ যদি না দিবা মায়া যদি না লাগে আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছি নাম ওই নামের দোহাই দিলাম মাপ দিয়ে দাও এটা কি মুসা নবীর নাম ঈসা নবীর নাম নূহ নবীর নাম 3 দিন 5 দিন 7 দিন তাফসিরুল কোরআন মাহফিল চলতেছে মুসা নবীর গান গাই বেদাত না ঈসা নবীর গান গাই বেদাত না নূহ নবীর গান গাই বেদাত না ইউসুফ নবীর গান গাই বেদাত না আয়ুব নবীর গান গাই বেদাত না যে নবীর গান আল্লাহ নিজে গায় ওনার গান গাইলে বেদাত আহাদ হইতে আহম্মদ নবীজির সাথে বেয়াদবি করো নামাজ রোজা কইরা জান্নাতের আশা করো কিয়ামতের আগেও না কিয়ামতের পরেও না রে মুসা ও মুসলমান আহাদ হইতে আহম্মদ আল্লাহর নামের সংখ্যা 4000 কত হাজার নবীজির নামের সংখ্যা 4000 সুবহানাল্লাহ বলেন একটা নাম কম নাই বেশি নাই তিনি কেমন নবী যে নবীর গান আল্লাহ নিজে 24 ঘন্টা গায় 1 সেকেন্ড গ্যাপ নাই খুব মনোযোগ হায় খায় আহাদ হইতে আহম্মদ আহাদ হচ্ছে আল্লাহ আহম্মদ নবী মাহমুদ হইতে মুহাম্মদ মাহমুদ হচ্ছে আল্লাহ মুহাম্মদ নবী সুবহানাল্লাহ বলেন মাহমুদের সঙ্গে আরশের খুঁটিতে মুহাম্মদ নাম লিখা ডাকটা দিতে দেরি হয় দোয়াটা কবুল হইতে দেরি নাই দরুদ সালাম জানাই দরুদ আপনার পরে নবী গো আসেনি নবী আজকের মাহফিলে আসেনি না মইরা গেছে নবী যদি মইরা গেছে আল্লাহ কেমনে বাচ্চা রইছে প্রশ্ন করবেন হুজুর এটা তো শিরিকি কথা নাউজুবিল্লাহ শিরিক হবে না কিয়ামতের আগেও না পরেও না মুহাম্মদ মুস্তফা খুদা নেহি खुदा से जुदा भी नहीं जो जुदा जाने तो कुफुरी है जो जुदा जाने तो बेईमानी है मुहम्मद अल्लाह ना अल्लाह হইতে जुदा ना আল্লাহ হলো রাব্বুল আলামিন নবী হলেন রাহমাতাল লিল আল্লাহ যতটুক সৃষ্টির রব নবীজি ততটুকু সৃষ্টির রহমত আল্লাহ হলো রহমানুর রহিম নবী হলো রাউফুর রহিম সুবহানাল্লাহ বলেন ও বনযুগ মরা নবী না জিন্দা নবী কথা কোন মরা নবী না জিন্দা নবী আজকের মাহফিলে আছে না নাই জোরে বলুন আছে না নাই নবীজি আজকের মাহফিলে আছে আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম কোরআন প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে নবী আরো কাছে আছেন প্রত্যেকটা মুমিনের
ওয়াজ লম্বা হয়ে যাইতেছে, ফজর পর্যন্ত চলবে কিন্তু শেষ হবে না, ওই সময় দেওয়া সম্ভব না। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে, আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে নবীজি আরো কাছে আছেন। সুবহানাল্লাহ বলেন। নবী যার কাছে আছে তার কোনো দুঃখ নাই, সমস্যা। নবী যার কাছে আছে তার কোনো টেনশন নাই, নবী যার কাছে আছে তার কোনো অভাব নাই, নবী যার কাছে আছে তার কোনো ভয় নাই। আমরা নবীকে কাছে পাইতে চাই কি চাই না? দুহাত করে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শহীদে কারবালা, শুহাদায়ে কারবালা। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে নবীজি আছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে নবীজি আছেন। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুফতি সাহেবের জন্য মেরাজ না। 27শে রজব, 26শে রজব দিবাগত রজনীতে বাদুঘরের প্রত্যেকটা মসজিদে বলা হচ্ছে, মুসল্লিগণ আসো, আজকের রাত্রটা মেরাজের রাত্র, আজকের রাত্রটা আল্লাহর সাথে দিদারের রাত্র, আজকের রাত্রটা আল্লাহর সাথে কথাবার্তার রাত্র। কিন্তু মুসল্লিগণের জন্য মেরাজ, এই দলিল আকাশের নিচে নাই। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মেরাজ মুমিনের জন্য। খুব মনোযোগ। মুমিন হবেন কিসের বিনিময়? নামাজ পড়লে হবেন নামাজি, রোজা রাখলে হবেন হাজি, তাফসির জানলে মুফাসসির, ফতোয়া জানলে মুফতি, কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব, ওয়াজ জানলে বক্তা সাহেব, ইমামতি জানলে ইমাম সাহেব। এখন মুমিন হবেন কিসের দ্বারা? সহিহ বুখারী, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, দ্বিতীয় খণ্ড। কত খণ্ড? কথা বলুন, কত খণ্ড? দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে আশারায়ে মুবাশশারা, দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে একজন হযরতে ওমর। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন ওমর নবীজির খাত মুবারকে খাত রেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। আমরা সুন্নিরা নবীকে কেন ভালোবাসি? খুব মনোযোগ। সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। নবী গো, নবী গো, আমি মুমিন হইছি কিনা? কি হয়েছেন? 10 বছর খেলাফতের দায়িত্ব পেয়েছেন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন জিন্দা অবস্থায়। তার মধ্যে একজন আকাশের নক্ষত্রের সমতুল্য নেকের পরিমাণ ওমরের। ফারুকে আজম, হক থেকে বাতিলকে পৃথক করনেওয়ালা লকব হলো ওমরের। 4টা ডিগ্রির মালিক হইয়া জিজ্ঞেস করে, সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতাম চাই মুমিন হইছি কিনা। যতক্ষণ পর্যন্ত মুমিন না হবেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ততক্ষণ পর্যন্ত নবীজি জানের চেয়ে কাছে আসবেন না। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ পড়বেন কিন্তু মেরাজ হবে না। নবী ডাক ওমর, যে জাতে বাকের হাতে আমার জান রয়েছে, ওই জাতে বাকের কসম খেয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসবি। ওমর চিন্তায় পড়ে গেল। বুঝি, ওমর চিন্তায় পড়ে গেল। হাত দিয়ে কাজ চলবে, পা দিয়ে হাঁটা যাবে, চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে, দেহবটি নিয়ে বিদেশ বিরাজ্যে ভ্রমণ করা যাবে, মোহব্বতের বিবিকে ভালোবাসা দেওয়া যাবে, ছেলে মেয়েকে আদর স্নেহ দেওয়া যাবে, যদি দেহের ভিতরে রুহ থাকে, কি থাকে?
কথা কন। আমি আব্দুর রহমান রেজবিকে আজকের মাহফিলে আইতে পারতাম 3টার সময় যদি আমার রুহটা বিদায় নিত, কই যাইতাম? আপনারা যারা মাহফিলে এসেছেন আপনারা কি মাহফিলে আসতে পারতেন দিনের 2টা যদি রুহুটি বিদায় নিত? দেখের জান রুহু। ওমর বলতেছে নবী গো বুঝতে পেরেছি, দেখের জান রুহু, রুহুর জান আপনি নবী দুজাহান। সুবহানাল্লাহ বলেন। জগৎ বিখ্যাত তাফসীর ও মোল্লারা, জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল কি বুরুজ লিখেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া সমস্ত রুহের বাবা। আরো আসতে কোন। ওমর ডাক এই মাত্র স্বীকার করলাম আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। নবী কো ওমর এই মাত্র তুমি মুমিন। ছেড়ে দিলাম মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকটা বল্লমের মাথায় গেতে আওলাদে রাসূলের নারীগণকে বন্দী করে নিয়ে যাইতেছে দামেস্কের দিকে। শির মোবারক থেকে টপ 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 রক্ত মোবারক পড়তেছে। আওলাদে রাসূলের নারীগণকে বন্দী করে নিয়ে যাইতেছে। এদের চোখের সামনে রে হুসাইনের শির মোবারক ভাসতেছে, রক্ত মোবারক টপ টপ পড়তেছে। এরা আনন্দ কইরা যাইতেছে, আনন্দ কইরা মুসলমান যাইতেছে। কারবালার মাঠে 13টা তাবু গাড়ছে, 5 ওয়াক্ত নামাজ আজান দিয়া জামাতে আদায় করছে। নাউজুবিল্লাহ বলুন। এদের জন্য নামাজ ফরজ না, নামাজের মধ্যে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই তো পড়ে নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি ইয়াজিদ। নামাজ হইবনি, নামাজ হইবনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি। এরা কারা? এরা তো নবীর আওলাদ, আওলাদে রাসূল। আওলাদে রাসূলের শির মোবারক নিয়ে যাইতেছে। রাস্তার পাশে একজন খ্রিস্টান ডাক্তার, এদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। জিজ্ঞেস করলেন তোমরা কোথায় থেকে এসেছো? কারবালার জমিন থেকে। হুসাইনের খবর কি? ইমাম হুসাইনের খবর কি? হুসাইন কেঁদে কেঁদে কয় নানা ভাই, নানা ভাই, ঘুম এসে নাই চোখে তুমি ঘুম পাড়াইছো, ভাত খাই নাই তুমি খাওয়াইছো। নানা গো কত সোহাগ তুমি আমাকে দিয়েছো, আমার গলার মধ্যে তুমি কোলে লইয়া চুমা খাইছো। মক্কা হজ কইরা মদিনা না গেলে হজটা কবল হবে না। পৃথিবীর কোনা কোনা হইতে মেহমানগণ আসবে মক্কা ছেড়ে মদিনা যাইতে। আমি হুসাইন আজকে তোমার নাতি, তোমার ভাই, মদিনা থাকতে পারলাম না। আখিরি সালাম লো ও হ্যাঁ নানা জান, তোমার হুসাইন যাই গো নানা কারবা। আখিরে সালাম লো ও হ্যাঁ নানা জান, তোমার হুসাইন যাই গো নানা কারবালার। হুসাইন বল্লমের মাথায় শির। পাদ্রী জিজ্ঞেস করে হুসাইন কই, ওপর কি? ইয়াজিদের সৈনিকেরা বলে বল্লমের মাথায় হুসাইনের শির। ভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান পাদ্রীর চোখ থেকে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান নবীর উম্মত আনন্দ করে নিয়ে যাইতেছে। হুসাইনের শির মোবারক থেকে রক্ত ঝরতেছে। পাদ্রী ডাক দিয়া কো শিরুচ্ছেদ করলা কত টাকার বিনিময়? 1 লক্ষ অথবা 1.5 লক্ষ টাকা পুরস্কার পাবো।
বিদায় আমি শিরোচ্ছেদ করে নিয়ে যাইতেছি। পাদ্রী ডাক দিয়া কো 10,000 স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দিব, মতান্তরে 72,000 স্বর্ণ মুদ্রা দিব। একটি রজনীর জন্য হুসাইনের শির মোবারকটা চাই। সুবহানাল্লাহ বলেন। এরা নিয়ে যাইতেছে, টাকা পাবে। ইয়াজিদের খ্রিস্টান পাদ্রী 10,000 মতান্তরে 72,000 স্বর্ণ মুদ্রা দিতেছে একটি রজনীর জন্য হুসাইনকে দেখতে। সুবহানাল্লাহ বলেন। শির মোবারকটা দেখতে, ভালোবাসতে প্রাণ খুলে। ইয়াজিদের সৈনিকেরা রাজি হয় না। আমরা দামেস্কে যাব, ইয়াজিদের কাছে পুরস্কার পাব। পাদ্রী কপ এটা তো বাজেট আছে পাইবা, রাত্র প্রভাত খুলে চলে যাইও, 70,000 মতান্তরে 10,000 পাইবা। রাজি হয়ে গেছে। একটা রুমের মধ্যে খাওয়াইয়া ঘুম পাতাইছে, আরেকটা রুমের মধ্যে আওলাদে রাসূলের নারীগণকে রাখছে। এরা চোখের পানি ঝরনার মতন সেরে বুক বাসায়া কাঁদতেছে, হায় হুসাইন, হায় হুসাইন। বাদুঘরের মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুরসির মোবারকটা একটা রুমের মধ্যে একটা সিন্দুকের ভিতরে রাখছে। ইয়াজিদের সৈনিকেরা যখন ঘুমিয়ে গেছে, খ্রিস্টান পাদ্রী রাত্র গভীরে হুসাইনের রুমে ঢুকছে, সিন্দুকের ঢাকনা আলগি দিছে। হুসাইনের নুরানি চেহারা মোবারক দেখতেছে। আসমান থেকে নূরের সিঁড়ি কপালে লেগে গেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই নূরের আলোতে দেখতেছে লাখো লাখো সবুজ রঙের পাখি আকাশে উড়ালতেছে। একটা একটা কইরা পাখি আইসা হুসাইনকে চুমু খাইতেছে। ঠোঁট মোবারককে চুমু দিতেছে, নাক মোবারককে চুমু দিতেছে, কপাল মোবারককে চুমু দিতেছে, গাল মোবারককে চুমু দিতেছে। দিয়ে দিয়ে তারা বিদায় হইতেছে। হঠাৎ করে শাসা একটা আওয়াজ শোনা যাইতেছে, ভয়ঙ্কর আওয়াজ, আকার। আওয়াজটা কিসের? হঠাৎ করে পাদ্রী দেখে এই ঘরটা, এই রুমটা নূরুনাল্লাহ নূর হয়ে গেছে। পাদ্রী বেহুশ, হুশ নাই, বেহুশ হয়ে পড়ে আছে। নবী ডাক দিছে, পাদ্রী রে, আনা হুসাইন মিন্নি ওয়া মিন্নি হুসাইন ওয়া আনা মিন্নি হুসাইন। আমি হইতে হুসাইন, হুসাইন হইতে আমি। আমাকে ভালোবাসতে হলে হুসাইনকে ভালোবাসতে হবে। পাদ্রী আমার ভাই হুসাইনকে মোহাব্বত করে। তুমি 10,000 স্বর্ণ মুদ্রা হুসাইনের প্রেমে কুরবান করেছো। তোমার লগে দেখা করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আমি মদিনা থাকতে পারলাম না, তোমার ঘরে এসেছি। আজকে কি চাইবে বলো, যা চাইবে তাই দিব। পাদ্রী কো আমি কিছু চাই না গো নবী, আমি ইমাম হুসাইনের গোলাম হতে চাই। নবীকে গোলাম বানাইছি তোমার জন্য, আমি নবীর শাফায়াত ওয়াজিব হইয়া গেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আমরা হুসাইনের গোলাম হতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। 5 জন খ্রিস্টান বেড়া যদি 10,000 স্বর্ণ মুদ্রা দিয়া আমার নবীরে দেখতে পারে, নবী ওনার ঘরে আসতে পারে। আমরা তো নবীর উম্মত, আমরা হুসাইনের পাগল। আমরার ঘরে নবী আসতে পারে কি পারে না? আজকের মাহফিলে 5 জন, কয়জন? জোরে কোন কয়জন? 26 সাল চলতেছে, 27 সালে সোহাদায়ে কারবালার মাহফিলের স্মরণে এরা তো জান দিছে, জীবন দিছে, রক্ত দিছে আমাদের জন্য, এদের জন্য না, আমাদের জন্য, আমাদের গুনাহ মাফের জন্য, আমাদেরকে তরাইবার জন্য। পাকে হলো পাঞ্জাতন, নবীজি, মৌলা আলী, মা ফাতেমা 3 জন, ইমাম হাসান, ইমাম হুসাইন হলো 5 জন। সহি নিয়তে জীবনে বহু টাকা ব্যয় করেছেন। আজকে মরলে কালকে কবর। নবী ছাড়া দরদি কেউ নাই। পাহাড়ের সমান গুনাহ নিয়ে হাসরের মাঠে হাজির হন। হুসাইন যদি বল না ভাই, তে হুসাইনের পাগল তাকে জান্নাতে দিয়ে দাও, নবী দিতে বাধ্য হবে। 10টা 1000 করে টাকা দিবেন আগামী বছর মাহফিলের জন্য। টাকাটা 1 বছর পরে দিবেন। আব্দুর রহমান রেজভির জীবনে ব্যাট রেকর্ড নাই। আপনাদের মতন হাজার হাজার রুহানি সন্তান বাংলা ভারতে আমার আছে।
20 থেকে 30,000 মুরিদ আমার বাংলাদেশে আছে, বকির বিশ্বে আছে। 5 জনের পক্ষ থেকে পাঞ্জাতনের পক্ষে 10,000 করে টাকা চাই আগামী বছর এই মাহফিলের জন্য। আজকের মাঠে দেখাইতে হবে আমি ইমাম হুসাইনের পাগল, আমি ইমাম হুসাইনের সৈনিক। ইন্নামানা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে। আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, রেন থাকবে না, টেনশন থাকবে না। অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে, বিনিময় 10,000। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়তে হাত তুলবেন যে আমি 10,000 টাকা দেব, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। পাঞ্জাতনের 5 জনের মধ্যে 1 জন নবী, 1 জন মৌলা আলী, 1 জন মা ফাতেমা, 1 জন ইমাম হাসান, 1 জন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। 5 জনের পক্ষে 5টা মানুষ হাত তুলেন। 10,000 টাকা আগামী 1 বছর পরে হুসাইনের শুহাদায়ে কারবালার স্মরণে এই মাহফিলে দিবেন। আজকের মাহফিলে ইমাম হুসাইনও আছে। প্রথম ব্যক্তিটা কে দিবেন? 10,000 টাকা। সহিনিয়তে বলবেন যে হুজুর আমি আগামী বছর শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিলে 10,000 টাকা দেব, আমি প্রাণ ভরে আপনার জন্য দোয়া করে যাব। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাই আলহাজ আল্লামা মৌলানা জাবের আল মানসুর মোল্লা সাহেব, আপনাদের জন্য দোয়া করব, আমিও করাম। 10,000 টাকা। আপনারা আমার দিকে চেয়ে আছেন, নবীজি আপনাদের দিকে চেয়ে আছে, আল্লাহও চেয়ে রয়েছে। নবী বলছেন, আল্লাহ বলছেন, দোস্ত আপনি যে কষ্ট করছেন, দান মোবারক শহীদ করছেন, তাইফের ময়দানে রক্ত মোবারক ছিটাইছেন, বিনিময় কিছু চাইয়েন না। আপনার উম্মতের কাছে শুধু আপনার আওলাদের ভালোবাসা চাইয়েন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমার রুহানি সন্তান জনাব মোহাম্মদ মেহেদি সাহেব দিবেন 15,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন শুহাদায়ে কারবালার উসিলা, শহীদে কারবালার উসিলা, পাক পাঞ্জাতের উসিলা তাকে পূর্ণ সুস্থতা ফিরিয়ে দেন, তার কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে বরকত দেন, বংশের মানুষ কবরে মাফ করেন, মক্কা মদিনা নসিব করেন। সকলেই বলুন আমিন, জোরে বলুন আমিন। 10,000 টাকা চেয়েছিলাম একটা মানুষের কাছে, 10,000। দেরি করেন না, দেরি করেন না। আজকের মাহফিল হইতে পারে জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত জীবনের শেষ মোনাজাত। আজকের মাহফিলে ভিডিও হচ্ছে, আপনার কথাটা ভিডিওতে চলে যাবে। আপনি যে ইমাম হুসাইনকে ভালোবেসে 10,000 টাকা দিয়েছেন, এটা রহমতের ফেরেশতা ভিডিও করতেছে। আমার নবী তো আজকের মাহফিলে আছেন, আমার আল্লাহও আছেন, দেখতেছেন। আপনার নাম জাম সব জানেন। 10,000 টাকা, 10,000 টাকা, জীবনে বহু টাকা। এই মিয়া, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে বাবিমুতে হাজার হাজার দিতেছেন, বিরাট বড় ব্যানার বানাইছেন, ফ্ল্যাগ লাগাইছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শহীদে কারবালা, শুহাদায়ে কারবালা জনাব মোহাম্মদ শহীদ মিয়া সাহেব দিবেন 10,000 টাকা, বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, হায়াতে বরকত দান করো, বিমার থাকলে মতকে দাও। আল্লাহ বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। 10,000। আরেকটা মানুষ হাসানের পক্ষে 10, হুসাইনের পক্ষে 10। জীবনে কোনো বন্দিগি নাই, হুসাইনের ভালোবাসা নিয়ে হাসরের মাঠে যান। ইমাম হুসাইন বলবে, হাসান বলবে, নানা গো তুমি তো জান্নাতের মালিক, তোমার ভাই হুসাইনকে ভালোবেসে, হাসানকে ভালোবেসে 10,000 টাকা শুহাদায়ে কারবালার মাহফিলে দিয়েছে, জান্নাতে দিয়ে দাও, টেনশন নাই, জান্নাতে চলে যাবেন। আরেকটা মানুষ 10,000 টাকা দেন। টাকাটা কিন্তু আমাকে দিচ্ছেন না, শুহাদায়ে কারবালার স্মরণে প্রতি বছরই মাহফিলটা এখানে হয়। এই আজকের মাহফিলে যারা এসেছেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে, টেনশন করতে হবে না। 10,000 টাকা, বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইবেন ফজিবারটা কিছু আনতে পারি নাই, শুহাদায়ে কারবালার মাহফিলে 10,000 টাকা দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবেন। হাত তুলেন, হাত তুলেন। মাথা ফাড়াইয়া দিয়েছেন 5 লাখ, মার্ডার কইরা 50 লাখ, ইডি ভারি, ডায়রিয়া হইলে 2 লাখ, স্ট্রোক করলে 20 লাখ, ইডি ভারি।
কিন্তু সৎ কাজে দিতে আমরা পারি না। আল্লাহকে তোরা এমনে দিতি না হেমনে দেওয়াইয়াম। বিচার হবে কর্ম অনুসার বাদী মান আমার, বিচার হবে কর্ম অনুসার। নাসিল আকাশ জমিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া দিবেন 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 2 জন, চাইছি 5 জন, পাঞ্জাতনের সদস্য 5 জন, নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এই 5 জনের স্মরণে 5টা লোক বলবেন, আজকের মাহফিলে যা চাইবেন তা পাইবেন। সহি নিয়তে বলবেন আমি 10,000 টাকা দেব। আগামী 1 বছর পরে কইবেন হুজুর 26 সালে কইছিলাম 10 দিব, 27 সালে আমি 20,000 টাকা দিব। সেই তবিক আল্লাহ আপনাকে দিবে। ধনভাণ্ডারের মালিক আল্লাহ, বন্টনকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি। নবীজির গোলামের, বলুন নবীজির, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মাদি, চলো নবীজির জান্নাতে মাদি। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। নবীজির বন্টনে যেন, নবীজির বন্টনে যেন আমরা দেখি পাই। চলো নবীজির জান্নাতে মাদি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। শুহাদায়ে কারবালা, শহীদে কারবালা। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ আল্লামা মাওলানা হাফেজ জাবের আল মানসুর মোল্লা সাহেবের আগমন। সকলেই বলুন মারহাবা। আরেকটা মানুষ 10,000 টাকা। ভাগ্যটারে পরীক্ষা করেন। আব্দুর রহমান রিজভী এই কথা বলে না যে কথার কোনো মূল্য নাই। সহি নিয়তে বলবেন। 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না। একটা নিয়ে তো দাঁড়াবেন। আওলাদে রাসূল আজকের এই মাসে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শির দিয়েছেন, ওদের জন্য না, আমাদের জন্য, আমাদেরকে তরাইবার জন্য। আলী আসগর পানির পিপাসায় ক্লান্ত হয়ে গেছে, পানি পানি করে চিৎকার করতেছে। শাহরবানুর মন মানে না। হুসাইনকে ডাক দিলেন, বুকে দুধ নাই, কলসিতে পানি নাই, আমার জাদু কি পানি না খেয়ে মরে যাবে? আপনি নিয়ে যান, ফুরাত নদী থেকে পানি পান করিয়ে আনেন। হুসাইন বলেন, তারা আমাকে মারার জন্য ফুরাত নদী বন্ধ করছে, পানি তো দিবে না। শিশু বাচ্চা দেখলে কার মনে মায়া না লাগবে? নিয়ে গেলেন। একজন যদি মুসলমান থাকো, আমার সন্তানটারে একটু পানি দাও। বিশ্বের তীরটা দিলেন পানির পরিবর্তে। গলা দিয়া ঢুকছে, গর্দান দিয়ে বের হয়ে গেছে। শাহরবানুর কুলে এনে দিয়ে গেছে। শাহরবানু কান্দে। জাদু কথা কয় না, চকপাতি দেয় না, ঠুট লাড়ে না। কেমন পানি খাওয়াইছি, কিয়ামতের আগে আর পানি চাইতো না, চকু হলতো না। শাহরবানু কান্দে। হুসাইন বলে, তুমি কি তোমার সন্তান চাও না আমার এতিম নানার উম্মত চাও? এতিম নানার উম্মতের কথা শোনাইছে। শাহরবানুর কান্না অন্তর থেকে মুছে গেছে। এই পাগলের দল, নাম দিলে হবে না। ভালোবাসা 3 প্রকার। 1 প্রকার ভালোবাসা লোভে, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বইয়ে, না বাসলে ক্ষতি হবে। আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে। সুন্নিরা ভালোবাসে মুহাব্বতের সাথে, ঠিক কিনা বলেন? আর একটা মানুষ 10,000 টাকা। মা বোনদেরকে বলতেছি, আম্মাজিরা আপনারা যেখানে আছেন, মা ফাতেমা আপনাদের জান্নাতের সর্দারিনী। আপনাদের পক্ষে নবীনন্দিনী মা ফাতেমার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। মা ফাতেমা পাঞ্জাতনের একজন। মা বোনদের পক্ষে থেকে যদি পারেন 10,000 টাকা একটা নামের উপরে পাঠিয়ে দেন, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। কোন মানুষটা না পারবেন 10,000 টাকা দিতে? 1 বছর পরে দিবেন। কোন মানুষটা না পারবেন? নূরে আলম 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, পাঞ্জাতনের ওসিলা আগামী বছর 10,000 টাকা দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটা মানুষ কর না 10,000 টাকা দেবেন। আর একটা মানুষ
বলেন না, টাকাটা 1 বছর পরে দিবেন। সোহাদায়ে কারবালার মাহফিলে দিয়া সামিল হন। ডাক দিলে তো কারবালার মাঠে যাইতেন না আজকে যুদ্ধ করার জন্য। নবী বলছিলেন, হুসাইন তোমার আম্মু তোমরা 2 ভাইকে আমার উম্মতের জন্য কুরবান করেছে, তোমরা কি রাজি? 2 ভাই দাঁড়িয়ে বলছিলাম রাজি। শাহবাজপুর উসমান মিয়া দিবেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বারবার দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটা মানুষ নাইও 10,000 টাকা দিবেন। ভাগ্যটার একটু পরীক্ষা করেন না মিয়া, আরে ভাগ্যটার একটু পরীক্ষা করেন না, একটা টিকিট কাটেন না। সোহাদায়ে কারবালার মাহফিলে একটা টিকিট কাটেন না 10,000 টাকা দিয়া। আগামী 1 বছরের ভিতরে আল্লাহ কি আপনাকে দেখুন। বাইচা থাকলে ধনী, মরে গেলে জান্নাতি, অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না, বিমার থাকলে আল্লাহ মুক্ত করে দিবে। 10,000 বলেন সালাতুনিয়া রাসূলাল আলাইকুম আমল নেই মোর পরো পারে দেখাইবার, তোমার নামের তসবিহ বড় সায়ামার। সালাত নিয়া সালাম 1 মিনিট টাইম 10,000 টাকা। নাম কি? 5,000 দুইজনে মিল্লা দেন। 10,000 দুইজনে মিল্লা। পাঞ্জাতনের একটা নাম নেন, পাঞ্জাতনের একটা নাম নেন, দুইজনে মিল্লা 10,000 টাকা দেন, 5,000 করে। জি মাইক ভালো। আগামী বছর সাইমন যিনি আজকে মাইক পরিচালনা করছেন, উনি মাইকটা আগামী বছর সোহাদায়ে কারবালার মাহফিলের জন্য ফ্রি দিবেন, ফ্রি, টাকা লাগবে না। মারহাবা বলেন। আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত দান করে, তার দোকানের মধ্যে বরকত দান করে। পাঞ্জাতনের ওসিলা বলুন আমিন। 5,000 করে, 2 জন হাত তুলেন, 5,000 করে টাকা। সবাই তো সুন্নি মুসলমান, সবাই তো হুসাইনি মুসলমান। আজকে যদি ইয়াজিদের পক্ষে হইতো, এজিদ বাহিনীর পক্ষে লাখ লাখ টাকা দাঁড়াইতেছে, গাড়ে গাড়ে মসজিদ মাদ্রাসা বানাইতেছে দিনের খেদমতের জন্য। সুন্নিদের পক্ষে নাই। কন্যা আরে 5,000 টাকা কে দিবেন বলেন না? আপনারা না দিলে মাহফিলটা বন্ধ হয়ে যাবে। এজিদের দলে আপনাদেরকে গ্রাস করে ফেলবে। ঘরে ঘরে এজিদের জন্ম হইতেছে, বানাইতেছে, আপনারা পারতেছেন না রাখতে এদেরকে। 5,000 মহিলাদের প্যান্ডেলে কেউ গেছেনি খাতা কলম লইয়া? এরা তো আইতে পারতেছে না। আম্মা জানরা, জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল। সখিনিয়তে 10,000 টাকা পারলে দিবেন, উত্তম হবে। না পারলে 5,000, তাও যদি না পারেন 2,000, 1,000, অসুবিধা নাই। কিন্তু আজকের মাহফিল থেকে একজন খালি যাইয়েন না। হইতে পারে এই বছরের মাহফিল জীবনের শেষ মাহফিল। নবী সারা দরদি কেউ নাই। কত নাম কি? হেলাল মিয়া দিবেন 1,000 টাকা, বলি মারহাবা। আগামী বছরের জন্য 10,000 টাকা দেওয়ার তৌফিক দান করে, বললাম কেউ এইদিকে 5,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? 1 বছর পরে দিবেন, 1 বছর পরে। আমাদের এই সাইডের মানুষ দান করতে রাজি না। আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ভ্রমণ করি, বিভিন্ন জায়গায় গেলে দেখি মানুষ উদার মনে দান করে। বাকি না নগদ দে 20,000, 50,000, 10,000। আরমান শাহবাজপুর দিবেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন তার নেক বাসনা পূরণ করে, হায়াতে ব্যবসাতে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, বলুন আমিন। 5,000 পাঞ্জাতনের সদস্য 5 জন, 2 জন পাইছি 5,000 করিয়া, 3 জন বাকি আছে।
আর 3টা নাম দেন পাঞ্জাতনের স্মরণে দিয়া ভাগ্যটারা পরীক্ষা করেন না মিয়া। জীবনে তো বহু টাকা নষ্ট করছেন, আগামী 1 বছরের ভিতরে কি পান একটু ভাগ্যটারে পরীক্ষা করেন। 5,000 টাকা। আহারি, আজকে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকতো আর এই যুগের মুসলমানের ডাক দিত আয়েজিদের বিরুদ্ধে যুদ্ধের মাঠে যাবো, একটা করতে পারিত না। অথচ মুখে বলে আমি হুসাইনি মুসলমান, নামে নাই কামে নাই। কিভাবে ইমানকে টিকে রাখবেন? কিভাবে ইমান নিয়ে কবরে যাবেন? নবীর সাহায্য সাফায়ত ছাড়া তো জান্নাতের গন্ধ পাইবেন না। সেই নবীকে রাজি করতে গেলে হুসাইনকে ভালোবাসতে হবে। 5,000। দেরি করেন না, তাড়াতাড়ি, রাত অনেক হয়ে গেছে। 5,000 টাকা। আসেনি 5,000 পাঞ্জাতনের পক্ষে। দুই 2,000 দেন, সমস্যা নাই। 2,000 টাকা দান করেন আগামী বছর মাহফিলের জন্য। 1 বছর পরে 2,000 টাকা দিবেন। 12 মাসে 1 বছর। কোন মানুষটা না পারবেন? আল্লাহ না করুক যদি আজকে মরে যান, কালকে কি জবাব দিবেন? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরে ছেড়ে দিবেন। নবী ছাড়া দরদি কেউ থাকবে না। আবুনি নামে একজন মেয়ে মানুষ দিবেন। 1100 টাকা বলি মারহাবা। আগামী বছর জন্য 11,000 দেওয়ার তৌফিক দান করে সকলে বলুন আমিন। দেরি করেন না, দেরি করেন না। 5,000, 2,000, 1,000, 1100, অসুবিধা নাই। 1100 দেন, অসুবিধা নাই। 1,000 দেন, অসুবিধা নাই।